আছি আমার মিনুকে নিয়ে আলহামদুলিল্লাহ। তারপরে ওয়ার্ড্রোব আছে। এই দৃষ্টি, এই যে দেখো এটাতে কি করে, কিভাবে শুয়ে আছে বুকের মধ্যে, চুপ করে আছে সোনা বাচ্চাটা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি আমার মিনুকে নিয়ে আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। পাখি ময়না বুকের মধ্যে চুপ করে আছে। মিনু শুধু নাক ডাকে। কি বুঝি না, আপনাদের একটা জিনিস দেখাই আমি, দেখেন আপনারা যে কাপড়, এটা তো মানে আলমারিতে নতুন কাপড় ভর্তি, তারপরে ওয়ার্ড্রোব আছে, আরো আছে, এগুলা তো শুধু কাপড়, বাক্স ভর্তি কাপড় চোপড়। তো তারপরেও মানে আমাদের কাপড় কেনা শেষ হয় না। রমজান আসেনি, আজকে সবে বরাত, তারপরও শুরু হয়ে গেছে, মানে কাপড় চোপড় কিনবো কবে, দেরি হয়ে যাচ্ছে, মানে পুরো রমজানই যাবে কাপড় চোপড় কেনার জন্য। তো অবশ্যই আমার মানে কেনাকাটা একটু আগের থেকে করতে হয়। দেখুন এই তাক ভর্তি শুধু হিজাব। এটা কার হিজাব আর বোরকা? এটা আমার হিজাব বোরকা। আর এইগুলা এই যে দুই তাক ভর্তি শাড়ি, শুধু শাড়ি। আর এই যে এগুলা মেয়ের থ্রি পিস আছে, আমার থ্রি পিস মেয়ে, এই যে এগুলো আমার থ্রি পিস। কি দেখছো ক্যামেরা টেনে নিয়ে যাচ্ছে। আর এই যে নিচ তাকে ওদের সব কাপড় আছে, আর ওদের যে গর্জিয়াস ড্রেসগুলো আছে সম্পূর্ণ সব বাক্সতে খুলে রাখা আছে, আলমারিতে জায়গা নেই, রাখা যায় না। ওই যে দিছে চুল, ওরে আল্লাহ, চুল দাঁতে চুল বেঁধে গেছে দেখি। আল্লাহ আপিরে মারে না, দেখেন কিভাবে পিটন দিচ্ছি, যেরকম মুখ নিয়ে আসি কেমন মারবে দেখি। চুল কামড়াইছে, এখন মুখে কেমন আপির মাথার কি ময়লা খেয়ে দিচ্ছ? গলা ধরে এরকম হাত দিয়ে গলা আগায় নেয়, নিয়ে কামড় দেয় ভাইয়া। মাম্মার, আল্লাহ মাম্মাকে চাটতেছে। সেটা দিচ্ছি। আল্লাহ আমার মধ্যে কি বাবা, কি করেন? এই দুষ্টটা, এই দুষ্ট, এই যে দেখো এটাতে কি করা হচ্ছে। কালকে করছি আমি। সব কিছুর উপরে উপরে তুমি থাকো, তুমি কি মানে উপরে জমিদার, তুমি কি আমার। এখন একটু মটরশুঁটি বাছা হবে, বাহিরে প্রচুর আলো, এই জন্য সব ঝাপসা হয়ে আসতেছে। বড়ি কটা রোদে দিছি, আম্মু এই বড়ি কি হবে। কিনে আনছিলাম টক বড়ই, সেই টক বড়ইটা রোদে দেওয়া হয়েছে, কাঁচা খাওয়ার কথা ছিল, সেটার খাওয়া হয় নাই। আজকে বাইরে প্রচুর রোদ, প্রচুর রোদ, এই যে দেখে বোঝা যাচ্ছে গাছের উপর। আসো না তুমি, আই কি মানা না আমার। গতকাল যে মটরশুঁটি বেছে রেখেছিলাম সেইটা এখন ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখন সেইটাকে ভাত দিয়ে তারপর ডিপ ফ্রিজে রেখে দেওয়া হবে, যাতে অক্সিজেনে সবসময় খাওয়া যায়। পানি ঝরাতে দিলে এই যে চুলায় সিদ্ধ বসাতে দিয়ে দিয়েছি, এখন এটা হালকা ভাপ উঠলে ঢেলে নিব, ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব। ঠিক বলবো মানুষের বেইমানি, মানুষের সাথে বেইমানি বলে আল্লাহ সহ্য পায় না। আর মেঘলা তো অনেক ভালো মনের মানুষ না, হওয়ার ভিতরে কোনো মানে ইয়ে নাই যে আমাকে আমার স্বামী ঠকাচ্ছে বা ইয়ে করছে। মেঘলানটা অনেক মানে কি বলবো, অনেক ভালো একটা মেয়ে, অনেক ভদ্র একটা মেয়ে, অনেক ভালো মেয়ে। বোঝাও দিন আমার 3টা বাচ্চা হয়েছে। আজকে আম্মু সব রান্না বাড়ি আগে শেষ হয়ে গেছে, কোনো কাজকর্ম নেই, রোজা আছে, ভালো লাগতেছে না, তাই ভাবলো যে একটু ফ্রিজটা পরিষ্কার করি। ফ্রিজের মধ্যে মাংস টাংস সব এলোমেলো হয়ে আছে, এজন্য বের করতে পারতেছিল না দেখে ফ্রিজ থেকে সব মাংস সবজি সব বের করে এই যে গামলায় রাখা হচ্ছে। এগুলো আবার সুন্দর করে গুছিয়ে রেখে দেবে। এটা সিম আর পুঁই শাক, পুঁই শাক, হ্যাঁ পুঁইয়ের গোটা। আচ্ছা এটা ভাজি করে
আজকে তো তরকারি আছে। দেখে ওদিকে মাছ সব এলোমেলো, আরে সব এলোমেলো হয়ে এদিকে সবজি এলোমেলো। চিন্তা করে দেখেছি যে মানে সিজন ছাড়া অসময় ভালো লাগে খেতে, ভালো হবে, খাওয়া যাবে এর জন্য। আপনাদের ভিডিওটা ভালোভাবে দেখাতে পারতেছি না, এখানে আমাদের লাইটটা নষ্ট হয়ে গেছে, ভালো লাইট আর জ্বলতেছে না, তাই দেখাতে দেখো পারতেছি না। গরুর মাংস নাই বলছি, 3 টুকলা গরুর মাংস আছে, বের করার 3 টুকলা না 4 টুকলা, হচ্ছে যে ডিপ ফ্রিজের দশা এটাই হয়, বের করা যাচ্ছে না, বিধায় কিছু নেই। এই তাল রেখেছি, এখনো তালের সিজন আবার চলে আসছে। এটা যে কি ফ্রিজে এত পরিমাণে জিনিস জমছে, যেটা উঠাইতে উঠাইতে হাত বরফ হয়ে যাচ্ছে এমন অবস্থা। আপনারা একটা কাজ করতে পারেন, যারা বাসায় ডিপ ফ্রিজ ব্যবহার করেন, ডিপ ফ্রিজ আছে, তারা এই যে মাংস রাখার আগে এরকম বস্তা বা চট দিয়ে নেবেন নিচে, যাতে মাংসগুলো যখন আপনি কাঁচা অবস্থায় রাখবেন পরে ওঠানোর সময় লেগে না যায়, উঠাইতে যেন অসুবিধা না হয়, এই জন্য এই চটটা দিয়ে রাখবেন। তাহলে দেখবেন ইজিলিভাবে উঠে গেছে। এই যে আমার আম্মু উঠাচ্ছে। আমাদের এর আগে ফ্রিজে মাংস কাঁচা অবস্থায় রাখার পরে অনেকটাই সমস্যা হয়েছিল উঠানোর জন্য। পরে পুরো ফ্রিজটাকে অফ করে পানি ঢেলে, গরম পানি ঢেলে পরে বের করতে হয়েছে। রে বাবা, দেশে ওইদিকে মিনু মাছের গন্ধ পেয়েছে, মাংসের গন্ধ পেয়েছে, ও এসে শুকতেছে। অবশ্য কাঁচা মাছ খায় না, তারপরেও এসে শুকে দেখতেছে। এটা কলিজা, এটা কুরবানির না গত বছরের। এই দেখুন এইদিকে আম্মু এই যে এগুলো ফুলকপি, কতগুলা ফুলকপি আমার বোন আজকে সবে বরাতের জন্য নতুন ড্রেস পরছে, শাড়ি পরছে, গোলাপি গোলাপি হয়ে গেছে, বলতেছে আজকে পবিত্র মেকআপ শবে বরাত, হচ্ছে। আজকে একটু সুন্দর করে সাজুগুজু করি, রাত্রেবেলা তো সবাই নামাজ পড়বো একসাথে। আবার আজকে মনে হয় পহেলা ফাল্গুনও হতে পারে। মুসলমানের জন্য কোনো ফাল্গুন নাই। ফাল্গুন টাকা এই টাকা 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 এদিকে টাকা। আমার মিনু কই?